মর শুয়ে আছে ওগো নবীজির পাক মাটিতে নবীজি মর শুয়ে আছে কত হাজি গাজি গেল সেথায় মোদের যাওয়া হলো না ও কত পশু পাখি গেল সেথায় মোদের যাওয়া হলো না নূরতে গুলজার মদিনা আজ দেখি নমুনা কাল শুনি বর্ণনা নূরতে গুলজার মদিনা মদিনার হাওয়া যত সুগন্ধি আম্বারের মতো মদিনার হাওয়া যত সুগন্ধি আম্বারের মতো ওগো সেই হাওয়ারি খুশবুতে আজ মন হলো মোর দেওয়ানা ওগো সেই হাওয়ারি খুশবু পেয়ে মন হলো মোর দেওয়ানা নূরতে গুলজার মদিনা আজ দেখি নমুনা কাল শুনি বর্ণনা নূরতে গুলজার মদিনা মাশাআল্লাহ খুব সুন্দরভাবে গজল পড়লেন। এখন আপনাদের গ্রামেরই মৌলানা সাহেব একটা গজল পড়ে শোনাবেন। আসসালামু আলাইকুম ভাই গ্রামবাসী আমাদের ভলেন্টিয়ার ভাইদেরকে বলছি যারা রাস্তা ধারে এখনও ঘোরাফেরা করছে তাদেরকে ডেকে নিয়ে এসে বসিয়ে দেয় স্টেজের সামনে। আমাদের হজরত এসে গেছে, আমরা সব এসে বসে যাই ভাই, স্টেজের সামনে এসে যাই, ইনশাআল্লাহ এক্ষুনি বায়ান শুরু হবে। ওলামাদেরকে বলছি যে আপনারা যদি এসে থাকেন নিচে নামতে না বসেই আমাদের স্টেজের মধ্যে চলে আসেন। আপনারা আল্লাহর মেহমান, তাই চলে আসেন। আপনাদেরকে নিচে বস করেন আমাদের সভা দেয় না, তাই আপনারা চলে আসেন। যে ওলামারা এসেছেন আমরা স্টেজে চলে আসি, আপনাদের শান আছে, আপনাদের মান আছে, তাই আপনারা চলে আসি। আমরা যারা ওলামারাকে এসেছি তেনারা স্টেজে চলে আসেন। শানে মুহাম্মদ শাহে মদিনা এলো রে ত্রিভুবনে নবী কমলিওয়ালা শানে মুহাম্মদ শাহে মদিনা এলো রে ত্রিভুবনে নবী কমলিওয়ালা মক্কা নগরে নবী এলেন কলমালয়ে জ্বালাইলেন নূরের বাতি মানবের দ্বারে ইহুদীদের কাছে নবী গেলেন কলমালয়ে তারা তখন মারল পাথর প্যারা নবীর বাদনে মাখাদিজা কেঁদে তখন কেঁদে হয় ও জালা তিনি তো মুহাম্মদ নবী কমলিওয়ালা শানে মুহাম্মদ শাহে মদিনা এলো রে ত্রিভুবনে
নবী কামলিওয়ালা বিচারের দিনে বিচারের ময়দানে বিচার করিবেন খোদা বসে সিংহাসনে সেই দিন নবী হবেন উম্মতেরই ভেলা তিনি তো মুহাম্মদ নবী কামলিওয়ালা শানে মুহাম্মদ শাহে মদিনা এলো রে ত্রিভুবনে নবী কামলিওয়ালা हुब्ब अहमद अज़ल ही से सीने में है मैं यहाँ हूँ मेरा दिल मदीने में है हुब्ब अहमद तेरे जन्नतों में ऐसे खुशबू नहीं जैसे खुशबू नबी के पसीने में है हुब्ब अहमद अज़ल ही से सीने में है मैं यहाँ हूँ मेरा दिल मदीने में है हुब्ब अहमद लो हवा बाग जन्नत में आने लगी अब दियारे मदीना करीब आ गया हुब्ब अहमद अज़ल ही से सीने में है मैं यहाँ हूँ मेरा दिल मदीने में है हुब्ब अहमद मुझको भी अद फरमाए अब तो हद को महीना करीब आ गया हुब्ब अहमद अज़ल ही से सीने में है मैं यहाँ हूँ मेरा दिल मदीने में है हुब्ब अहमद মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে নাচ করলেন। মেয়া হু মেরা দিল মদিনা মে হ্যায়। আমরা এখানে আছি, আমাদের অন্তরটা মদিনাতে আছে, কিন্তু আমরা এখানে এসেছি, আমরা বাইরে কেন ঘোরাফেরা করব? ভিতরে চলে আসবো, আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা শুনবো। চলে আসি, আমরা ভিতরে চলে আসি। যিনারা ঘোরাফেরা করছেন, মেন বক্তা আমাদের প্রধান বক্তা চলে এসেছেন, তাই আপনারা সকলে চলে আসেন। ঘোরাফেরা না করে মজবুত জমান বক্তব্য ভালো শুনতে পাবেন ইনশাআল্লাহ। আমি প্রধান বক্তাকে এই বলে আমি স্টেজ দিচ্ছি। যুগোপযোগী নির্ভীক তেজস্বী বক্তা তিনি হচ্ছেন মমতাজ সাহাব। আমরা শুনেছি ওনার কণ্ঠস্বর, ইউটিউবেও শুনেছি, এইরকম বক্তব্যও শুনেছি, মন মাতানো বক্তব্য। যে বক্তব্য শুনতে গেলে আমাদের টাকা খরচা করে বহু দূর পর্যন্ত যেতে হয়, কিন্তু আপনাদের সামনের নিকটে চলে এসেছে সেই বক্তব্য আপনারা শুনবেন। এই মুহূর্তে আমি মমতাজ সাহেবকে স্টেজ দিচ্ছি, আপনি আপনার মূল্যবান কথা রাখুন। সামনে আপনারা ভিড় করবেন না, আমাদের লোকের খুব অসুবিধা হচ্ছে। শোরুমের সামনে আপনারা ভিড় করবেন না, আমাদের ধর্মীয় লোক যারা আছে ওনারা থেকে বাকি যারা আছেন আপনারা জলসাতলে গিয়ে বসুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বন্ধুবর, আজকে আমরা ভুমসর গ্রামে যেনারা জালসায় এসেছি, বিশেষ করে তেনাদের কাছে আবেদন করব, জলসার প্যান্ডেলে আসুন, ওখানে দাঁড়াবেন না, খারাপ লাগছে। ওই দূরে যারা দাঁড়িয়ে আছো বাবা, নওজওয়ান, কি উদ্দেশ্য দাঁড়িয়ে আছো আমি কিন্তু জানি না, তবে তোমার উদ্দেশ্য আমি না বললে সফল হবে না। সেই জন্য একটু আগে এসো বাবা। ও লোক, এদিকে চলে আসুন না, যারা দাঁড়িয়ে আছেন আসেন না কেন? দাঁড়াবেন কেন? এত বড় জায়গা বানানো আছে, ওখানে দাঁড়াবেন কেন? ওই কোণে যারা দাঁড়িয়ে আছেন ভেতর দিয়ে চলে আসেন। এত বড় প্যান্ডেল, এত বড় ময়দান, যারা বাবা ভলান্টিয়ার আছো সমস্ত মেহমানদেরকে নিয়ে এসো বাবা, আগে আসেন, আগে আসেন। ওই রাস্তায় যারা আসছেন তাদের জন্য জায়গা করে দেন, চলে আসুন। প্যান্ডেলের বাইরে কেউ থাকবেন না, খুব অল্প সময়ের জলসা। একজন বিদগ্ধ বক্তা আছেন যিনি সুদূর হাওড়া জেলা থেকে এসেছেন, চতুর্বেদী সাহেব, তেনার ওয়াজ হবে, বায়ান হবে, সেজন্য কেউ দাঁড়াবেন না, চলে আসুন, এক অপরকে সহায়তা করে চলে আসুন। আর যেনারা ভলান্টিয়ার আছি একটু মেহনত করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। একবার জোরে সবাই পড়ুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসানা ওয়া আল্লামাহুল বায়ান ওয়া জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. وقال الله تبارك وتعالى أيضا: أعوذ بالله من الشيطان الرجيم. زعم الذين كفروا أن لن يبعثوا قل بلى وربي لتبعثن ثم لتنبؤن بما عملتم وذلك على الله يسير. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وعلى آله وسلم: من بنى لله مسجدا يذكر فيه اسم الله بنى الله له بيتا في الجنة، أو كما قال صلى الله عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وعلى آله وسلم: من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان،
أو كما قال صلى الله عليه الصلاة والسلام كريما ومخشى برحالما کہ ہستم اسیر کمند ہوا ندار مغیر آز تو فریاد راس تو یہ عاصیارا خطا بخشی و بس نگہدار مارا از راہ خطا خطا در گزر و ثوابم نما আলহামদুলিল্লাহ। প্রশংসা, গণগান, গণকীর্তন, ত্যাগ, তিতিক্ষা, স্তব, স্তুতি ও বন্দনা, পূজনা, সাধনা, ধ্যান ও ধারণা, কামনা ও বাসনা নিবেদিত হোক মহান সত্তার জন্যেই, যিনি আদি, যিনি অন্ত, যিনি অব্যয়, যিনি অক্ষয়, যিনি চিরন্তন, যিনি চিরঞ্জীবী, যিনি গরিয়ান, যিনি মহিয়ান, যিনি বিরাজিত জলে, স্থলে, অনুতে, পরমাণুতে, যার ভূত পবিত্র নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার কৃতজ্ঞতা এবং শুকরিয়া আদায়ের স্বার্থে সকলেই উচ্চ কণ্ঠে একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের শতকোটি প্রশংসা নিবেদনের পরিপ্রেক্ষিতে হাজার হাজার দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক বিশ্বনবী, বিশ্বরবি, বিশ্বনন্দিত, বিশ্ববরান্য, স্বনাম ধন্য মা আমিনার নয়নের তারা, মা হালিমার হৃদয় সম, মা খাদিজার প্রিয়তম, জনাবে সরওয়ার কায়নাত, শাফিউল মুজনবিন, সৈয়দুল কৌনৈন, রাহাতুল লিল আশিকিন, রহমাতুল লিল আলামিন, সৈয়দনা মুহাম্মদুর রাসূলুল্লাহ। একবার পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই সভার সম্মানীয় নির্বাচিত বিজ্ঞাপিত সভাপতি সাহেব ও সহ সভাপতি সাহেব, মুআজ্জাজ উলামায়ে কেরাম, আজকের সভার অতিথি বর্গগণ, আগত বয়োজ্যেষ্ঠ, সমবয়স্ক, বৈকনিষ্ঠ, জাতি, ধর্ম, বর্ণ, গোষ্ঠী, দলগত নির্বিশেষে এসেছেন, আসছেন, আসবেন, প্রত্যেকের প্রতি শ্রদ্ধা, শ্রদ্ধার্ঘ্য, অভিনন্দন, অভিবাদন। পর্দা নাসিনা, শ্রদ্ধেয়া, মাননীয়া মা ও বোনেরা, আপনাদের জন্য আমার আন্তরিক অকৃত্রিম ভালোবাসা, কচি কাছাদের জন্য যথা স্নেহাশিস ও শুভাশিস। মোহতারাম, আজিজ আর দোস্ত, আল্লাহ রব্বে যুল জালাল ওয়াল ইকরাম বড় দয়ালু, বড় কৃপাবান, বড় মেহেরবান। তাই আল্লাহ রাব্বুল আলামিন পুত পবিত্র শাবানুল মুআজ্জাম মাস, মানে শবে বারাতের মাস, লাইলাতুল বারাতের মাসের একটি উত্তম রাত্রি, জুমআর রাত্রি, এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিনের দোয়া কবুল করার ওয়াদা আছে। সেই রকম একটা রাত্রিতে আল্লাহ তাআলা একটি সুন্দর দিনী পরিবেশে, দিনী মজলিসে আমাদেরকে বসিয়ে নিয়েছেন। এটা আমাদের চরম ও পরম সৌভাগ্য। বর্তমান বিশ্বের পরিস্থিতির ওপরে আমি আপনি যদি একটু অ্যানালাইসিস করি, বর্তমান বিশ্ব এবং ভারতবর্ষের অবস্থার দিকে তাকিয়ে মানুষ হতক্রান্ত এবং বিভিন্নভাবে বিভ্রান্ত। মানসিক নৈতিকতার চরম অবহেলার, অবনতির অবগমন ঘটেছে, যেখানে মনুষ্যত্বের বিকাশের অবলীলার অবক্ষয় ঘটছে। প্যারে আজিজ দোস্ত, যেখানে হয়রানি, পেরেশানি, হিন্দু মুসলিম যত জনজাতি আছে, বিশেষ করে মুসলিম জনজাতি, দোস্ত আজিজ আল উলামায়ে ইজামগণ, বড় বড় আকাবিরিন ইকরামগণ বলছেন, বলে এগুলো আল্লাহর তরফ থেকে আমাদেরকে ধমক দেওয়া হচ্ছে। আল কোরআনে বলা হয়েছে, যাহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিয়ান নাস। জলপথে এবং স্থলপথে যত কিছু বহির্ভেগের বহির্গোনা
যত কিছু মুসিবতের পর্যালোচনা বা পর্যাপ্তপনা আমাদের কাছে ঘটে সব আমরা নিজ হস্তে উপার্জন করেছি। সেজন্যে আমাদের কাছে একটি বড় হাতিয়ার আছে, একটা বড় অস্ত্র আছে, যা আজ থেকে 1450 বছর পূর্বে আমার আপনার তথা সারা বিশ্বের নবী, নবীদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন আর বলেছেন, ও আমার উম্মত, যেদিন তোমরা অসুবিধায় পড়বে, নাচার হয়ে যাবে, যেদিন তোমাদের কোনো রকমের চারা পাওয়া যাবে না, কোনো চারাই তোমার কাজে আসবে না, সেদিন কিন্তু তোমাদের কাছে একটা অস্ত্র রাখলাম, আদ-দুআ ও সিলাহুল মুমিনিন, তোমাদের জন্য একটা অস্ত্র রাখলাম দোয়া। যে রব্বুল আলামিন কুল আলমকে সৃষ্টি করেছেন, সারা পৃথিবীর নিজামতকে যিনি বাকি রাখেন, সে রব্বুল আলামিন চাইলে ঠিক করে দিতে পারে। তথাপি সমক্ষে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সর্বপ্রথম অন্যায় বাদশার বিরুদ্ধে, জালিমদের বিরুদ্ধে, অমানবিকতার বিরুদ্ধে, অমনুষ্যত্বের বিরুদ্ধে সর্বপ্রথমের জিহাদ বা যুদ্ধ তাকে স্মরণ করিয়ে দেয়। সহিহ বুখারী শরীফের 2য় খণ্ডে বাবুল বদর, বদরের প্রান্তরের কথা স্মরণ করিয়ে দেয়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন ক্ষুধার্ত, যাদের পেটের চামড়া পিঠের সঙ্গে ঠেকে গেছে, যাদের অস্ত্র শস্ত্র তেমন নাই, যাদের বাহনও ঠিক নাই, যারা অতীব গরিব, প্রশিক্ষিত নয়, আল্লাহর নবীর ডাকে তারা বদরের প্রান্তে যুদ্ধ করতে গেছেন। সামনে 1000-এর বেশি প্রতিপক্ষ সৈন্য সামন্ত এনেছে, তাদের অস্ত্র শস্ত্র আছে, ঘোড়া হাতি উট সব আছে, অনেক খাবার আছে, তাদের উৎসাহ প্রদানের জন্য নর্তকী নারী নিয়ে এসেছে। এসব নিয়ে এসে যখন মোকাবেলায় সামনাসামনি, আল্লাহর নবীর কানে কানে একজন সাহাবা বললে, ইয়া রাসূলুল্লাহ, আমরা মনে হয় এদের কাছে আজকে আমাদের বিপর্যয় ঘটে যাবে। আপনার সাহাবাগণের পেটে খাবার নাই, শরীরে তাকত নাই, অস্ত্রের জোর নাই, আত্মরক্ষার জন্য ঢালও নাই, ইয়া রাসূলুল্লাহ, তাদের সঙ্গে কিভাবে লড়াই করব? আল্লাহর নবীর পাক জবানে রবীয় মুখ মিশ্রিত বাণী একটি জবান, একটি কথা এসেছিল। তিনি কোনো কিছু না বলে ওযু করে 2 রাকাত নামাজে দাঁড়ালেন। বন্ধু আমার, 2 রাকাত নামাজ যখন শেষ করলেন, আল্লাহর দরবারে হস্তোত্তোলন করে বলতে শুরু করলেন, খোদায়া, আমার সাহাবা যারা এসেছে তোমার দ্বীনের মুজাহিদ, এরা অসহায়, এদের কাছে অস্ত্র শস্ত্র তেমন নাই, এদের কাছে আত্মরক্ষার জন্য ঢালও পর্যাপ্ত পরিমাণ নাই। রব্বুল আলামিন আজকে শুধু ইমানি বাহুবল নিয়ে, ইমানি তারাজু নিয়ে, ইমানের শক্তি নিয়ে আরেকটি বড় অস্ত্র নিয়ে তোমার কাছে দোয়া চাওয়া ছাড়া অন্য কিছু নাই, এই নিয়ে আজকে 313 জনকে তোমার সামনে উপস্থাপন করেছি। রব্বুল আলামিন আজ 1000-এর বেশি প্রতিপক্ষ সামনে দাঁড়িয়ে, যাদের কাছে প্রশিক্ষিত মানুষ আছে, অস্ত্র শস্ত্র আছে, যাদের কাছে অশ্বারোহী এবং হাতি উট ঘোড়া সবই আছে, রব্বুল আলামিন আজ যদি আমার সাহাবাগণ তোমার দ্বীনি মুজাহিদগণ এতটুকু ভাবে তারা পরাজয় বরণ করে, পরাজয় হয়ে যায়, পরাজিত হয়ে যায়, দিন মনে হয় আর আগে নিয়ে যাওয়া সম্ভব হবে না। তুমি চাইলে আজ থেকে দিনের বলবালা শুরু করে দাও, আর চাইলে আজ থেকে দিন পৃথিবীতে মিটিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন একবার নয়, আল কোরআনে 16 বার ঘোষণা করেছে, নবী গো, আমি যে দিন তোমার উপরে দিয়েছি, এ দিন এত দামি, এত নামি, এত দামি, এ দিন পৃথিবীতে জমিনে কেউ মিটাতে পারেনি আর পারবে না। সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন আর কোরআনুল কারীমের আয়াত নাযিল করলেন, লাকাদ নাসারাকুমুল্লাহু ببدر وأنتم أضلة فاتقوا الله لعلكم تشكرون।
إذ تقول للمؤمنين ألن يكفيكم أن يمدكم ربكم بثلاثة آلاف من الملائكة منزلين رب العالمين বলেন নবী গো তুমি হাত উঠিয়েছো বড় অস্ত্র ধরেছো এই অস্ত্রের বিনিময়ে আমি তোমাকে মদত করব না সাহায্য করব না এটা কখনোই নয় ওগো আমার নবী তুমি আমার দরবারে মদত চেয়েছো সাহায্য চেয়েছো আমি বড় বড় জালিমদেরকে আমি তাদের পর্যদস্ত করেছি তুমি ইতিহাস পড়ে দেখে না মুসা আলাইহিস সালামের জামানায় ফেরাউনকে ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় নমরুদকে আমি যেমন ভাবে আপনার লাঞ্ছিত পদদলিত করেছি অনুরূপ ভাবে অবশ্যই আমি দোয়ার বিনিময়ে তোমাদের মদত করব নবী গো আমি তোমার জন্য 3000 লড়াকু ফেরেশতা পাঠিয়ে দিলাম আর 5000 ফেরেশতা তোমার জন্য রিজার্ভে রাখলাম ধ্বংসান লড়াই শুরু হলো সহি হাদিসে লিখিত আছে একদিন দুদিন তিন দিন লড়াইয়ের পরে যখন সমাপ্তি ঘটলো তখন বিনিময় কি দেখা গেল 70 জন আল্লাহর দুশমন মানবতার দুশমন মনুষ্যত্বের শত্রু তারা বিনাশ হয়ে গেছে আর 70 জনকে কয়েদি করে নিয়ে যাওয়া হয়েছে মদিনার জমিনে যখন ফিরে গেলেন মদিনাবাসীগণ আনন্দে উচ্ছ্বাসিত উল্লাসে